ভাইয়ের বাসা কোথায়? বেনাপোল। বেনাপোল এই যে বাংলাদেশে বৃহৎ স্থলবন্দর, তাই তো? ওখানে বেনাপোল থেকে খুব ভোরে এসেছে, মূলত নিয়ে এসেছে ওনার আম্মাকে। এই কাকিমা দীর্ঘদিন যাবৎ 3 থেকে 4টা রোগে ভুগছে। তার মধ্যে হচ্ছে গুরুতর রিউমেটিক আর্থারাইটিস। দেখি হাত দেখি কোথায় কোথায় এই আঙুলগুলো বাঁকা হয়ে যায় না, আবার গিরে গিরে ফোলে। আর কি হয়, সারা মাথা কোমরে এক কথায় সমস্ত জায়গায় কামড়ায়, এরকম তো। আর কোল্ড অ্যালার্জি আছে, আর যে ঘাড়ে একটা ওনার সমস্ত ঘাড়ের গ্ল্যান্ড কিন্তু বৃদ্ধি পেয়েছে, একেবারে প্রায় টিউমারের মতো দেখতে। আর আমাশার সমস্যা, তাই তো? একটু সাউন্ড কথা বলে। আবার হ্যাঁ, আবার সর্বরোগ, সোরাইসিস। এটা লেখা হয়নি, সোরাইসিস। এই থেকে 4-5টা জটিল পীড়ায় ভুগতেছে। অনেক ওষুধ খেয়েছে, কিন্তু তেমন একটা ভালো রেজাল্ট, স্থায়ী রেজাল্ট হয়নি। তো ওনারা নিয়মিত আমার ভিডিও দেখে, এই যে ছোটো ভাই, সেখান থেকে আমার কাছে আসা। তো আসা যাক, আমরা যদি সুন্দর করে সঠিক একটা মেডিসিন নির্বাচন করতে পারি, তাহলে রোগ যে কয়টাই হোক না কেন আরোগ্য হতে সক্ষম। তো আসা যাক, এই যে রিউমেটিক আর্থারাইটিস, কোল্ড অ্যালার্জি, লিপটোড, ডিসেন্ট্রি, সোরাইসিস, অর্থাৎ 4-5টা। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা একটি মাত্র মেডিসিন নির্বাচন করব। ওকে, তা আসা যাক। উনি কিন্তু একটু গরম কাতর, গরম বেশি লাগে। কাকে আপনার গরম বেশি লাগে না শীত বেশি লাগে? আপনার গরম না শীত বেশি লাগে আপনার? আপনি গরমের সময় ভালো থাকেন না শীতের সময়? শীতের সময় ভালো থাকে উনি। তার মানে ওনার গরম খুব লাগে। আপনার গা ঘামে প্রচুর? প্রচুর গা ঘামে। পানি পিপাসা? প্রচুর পানি পিপাসা লাগে। আর তাহলে আসা যাক, এই যে গরম কাতর, পানি পিপাসা, আর সর্বরোগ বরাবর কিন্তু মলম অ্যান্টিবায়োটিক চলছে, রানিং চাপা দেওয়া চলছে। গায়ে ঘাম আছে, ঘামে কিন্তু তেমন একটা দুর্গন্ধ নাই। ঠান্ডার সমস্যা কিন্তু সবসময় কম বেশি লেগে থাকে, নাক শিরশির করে, এই জাতীয় আর কি। আর স্লাইভা তেমন একটা নাই। উনি কিন্তু খাবার তালিকায় লবণ ছাড়া খেতে পারেন না। লবণ লাগে সবসময়, তরকারিতে লবণ লাগে, আবার ওই পরিমাণ মিষ্টিও পছন্দ। তবে প্রথম কাতারে লবণ পছন্দ, তাই তো? গোসলে ইচ্ছা, গোসল করতে ভালো লাগে। তো ওনার অতিরিক্ত লবণ পছন্দ, মিষ্টি পছন্দ, মাংস না খেলেও চলে, কোনো সমস্যা নেই। ওনার কিন্তু গোসলও ভালো লাগে। স্টুল কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য, অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য। তবে এখানে কথা থেকে যায়, এই যে আমাশা একটা রোগ আছে, যে কোষ্ঠকাঠিন্যতা হলেও 2 থেকে 1 দিন পর পর স্টুল হলেও মাসে 2 থেকে 3 বার, এমন 4 বার অতিরিক্ত ডায়রিয়া হয়, মিউকাসযুক্ত পায়খানা হয় 7-8 বার করে দিন। এরকম 2-3 দিন থাকে নাকি? এরকম থাকে। তো বন্ধুরা, এখানে কনস্টিপেশন, আবার তার কিন্তু এই যে মাসে 3-4 বার মিউকাসযুক্ত পায়খানা হয়ে থাকে। ওকে, রোদ্রে গেলে মাথা যন্ত্রণা করে, মাইন্ড সো অ্যাঙ্গার, অ্যাংজাইটি, সহজে কিন্তু চোখে জল চলে আসে, কনসিলেশন, অ্যাগ্রাভেশন। কোভিড-19 টিকা কিন্তু 2 ডোজ নেওয়া হয়েছে। উনি কিন্তু কোনো ভয় নেই, একমাত্র বজ্রপাতের ভয়, হ্যাঁ, ঝড়, স্ট্রম, বজ্রপাতের ভয়। আর ফ্যামিলি স্টোরিতে ওনার কিন্তু উনার নানি এই যে হাঁপানি, শ্বাসকষ্ট, বাতের ব্যায়াম ইত্যাদি ছিল, তাই তো? হ্যাঁ। তো বন্ধুরা, এখানে আমি একটু কথা বলি, সহজে বোঝা যাচ্ছে যে এই যে গরম কাতর, গায়ে ঘাম আছে, ঘামে কিন্তু দুর্গন্ধ কম, ঠান্ডার সমস্যা কম বেশি লেগেই থাকে, পানি পিপাসা আছে, ব্রিদিং প্রিফার্স, রোদ্রে গেলে মাথা যন্ত্রণা করে, লবণ মিষ্টি অতিরিক্ত পছন্দ, কনস্টিপেশন, কিন্তু মাসে 3-4 বার তার ডায়রিয়া হয়ে থাকে। এমনকি সেগুলো সেই যে ডায়রিয়াটা দিনে 7-8 বার হয়ে থাকে, তাই তো? অর্থাৎ এখানে কনস্টিপেশন আছে, আবার পরিবর্তনশীল পায়খানা আছে। তো বন্ধুরা, সহজেই চোখে জল চলে আসে, সো অ্যাঙ্গার, অ্যাংজাইটি, কনসিলেশন, অ্যাগ্রাভেশন। কোভিড-19 টিকা নেওয়া আছে, ফিয়ার অফ ঠান্ডা। তো বন্ধুরা, এখানে কিন্তু 2টো মেডিসিন, একটা আছে মেডোরিনাম আর একটা হচ্ছে নেটটামিওর। তো বন্ধুরা, এখানে কিন্তু কোন মেডিসিনটা আগে দিব
আমি কিন্তু দিয়েই ফেলেছি, আপনারা কমেন্টে জানান যে কোন মেডিসিন, ন্যাট্টামিওর নাকি মেডোরিনা। ধন্যবাদ।